মাতের দল যে কথা বলতেছিলাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, সাহাবায়ে کرام শুনো, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও সাহাবায়ে کرام, কিয়ামতের ময়দানটা বড় কঠিন ময়দান হবে। ওই ময়দানের মধ্যে ইমানদার বেঈমান কেউ নয়, সবাই বড় বিপদে পড়বে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ ভয় করো তোমার রবকে। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের হুঙ্কার বড় কঠিন হুঙ্কার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এ বাবা, হুজুর আয়েশা বলছে লম্বা আলোচনার দিকে যাওয়া যাবে না, আমি ছোট্ট একটা হাদিস শুনে আলোচনা শেষ করে দিব। ও বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। কিয়ামতের ময়দানে নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না? কথা বলেন, পারবে? আওয়াজ করে বলেন, পারবে? নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া, আব্বাস, যখন কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, ও আব্বাস ভালো করে শুনে নে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে যাব, একবার দৌড়াইয়া পুলসিরাতের গেটের কাছে যাব, একবার দৌড়াইয়া হাউজে কাউসারের গেটের কাছে যাব, একবার দৌড়াইয়া জাহান্নামের গেটের কাছে যাব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, নবী, আপনি তো দৌড়াদৌড়ি ছুটাছুটি কেন করবেন? আল্লাহর পয়গম্বর বলেন, আমি মিজানের পাল্লার কাছে গিয়ে তাকাইয়া দেখব, যদি আমার উম্মত আমলের পাল্লা হালকা হওয়ার কারণে, গুনার পাল্লা ভারী হওয়ার কারণে আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী গিয়া দুরুদের বোঝা ওর মাথার মধ্যে দিয়া আমি নবী সুপারিশ করে আমি জান্নাতি বানাই দিব। যখন সুবহানাল্লাহ বলছে, আমি অল্প সময় আলোচনা ছেড়ে দিব। আয় বাবা, আর সামনের দিকে যাব না, একটা হাদিস বলে আমি আমার আলোচনা ছেড়ে দিব রে বাবা। আমি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া, আব্বাস, কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর বড় পেরেশান হয়ে যাব। যখন তাকাইয়া দেখব আমার উম্মতে মুহাম্মাদীদেরকে ফেরেশতারা ধাওয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা একটু দাঁড়াও, আমার সামনে আমার উম্মতে মুহাম্মাদীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও না, আমার সামনে আমার উম্মতদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও না। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন উম্মতে মুহাম্মাদীদেরকে ফেরেশতারা দাওয়াইয়া জাহান্নামের দিকে নিয়ে যায়, আল্লাহর পয়গম্বর দাড়ি ধরে আকাশের দিকে তাকায়া থাকবে, আর পয়গম্বরের চোখ দিয়ে টপ 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 করে পানি। পয়গম্বরের অবস্থা দেখে আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিবুল্লাহ, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ জান্নাতে জাহান্নামে দিব না। পয়গম্বর ডাক দিয়ে, আল্লাহ, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে কদম দিব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে কদম দিব না। আল্লাহ ডাক দিয়া, হাবিবুল্লাহ, আপনার উম্মতদেরকে আমি জাহান্নামে দিব না। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া কয়, হাবিবুল্লাহ, আমি আল্লাহর কুদরতি সিফতি 3000 নাম আছে। আল্লাহর সিফতি কয় হাজার নাম? আস্তে কোন কয় হাজার? মানুষে আবার শুনবো, জোরে কোন কয় হাজার? আল্লাহর কুদরতি সিফতি 3000 নাম আছে। ওই 3000 নামের মধ্যে 1000 নাম নবীদেরকে জানাইলাম, 1000 নাম ফেরেশতাদেরকে জানাইলাম, বাকি থাকে কয় হাজার? আস্তে কোন কয় হাজার? বাকি থাকে 1000। ও পয়গম্বর, 300 নাম দিলাম তাওরাতে, 300 নাম দিলাম জবুরে, 300 নাম দিলাম ইনজিলে, বাকি থাকে কয়শো? বাকি থাকে 100। 99টা দিলাম পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিল মুসাফফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিল মুইজ্জুল মুযিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদালুল লতীফুল খবীর
الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف المالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني الماني الضار النافع النور الهادي البادي الباقي الوارث الرشيد الصبور চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়া তো হাবিবুল্লাহ আমি আল্লাহর সিফাতে 3000 নাম আছে 1000 নাম জানাইলাম নবীদেরকে 1000 ফেরেশতাদেরকে বাকি থেকে 1000 300 তাওরাতে 300 জবুরে 300 ইনজিলে বাকি থেকে 199টা দিলাম পবিত্র কোরআনে একটা নাম আমি আল্লাহ নবীদেরকে জানাই নাই ফেরেশতাদেরকে জানাই নাই তাওরাতেও দেই নাই জবুরেও দেই নাই ইনজিলেও দেই নাই পবিত্র কোরআনুল মাজিদের মধ্যেও দেই নাই ও পয়গম্বর আমি জানি আমি আল্লাহ জানি আপনি উম্মতের কেমন পাগল আপনার উম্মত জান্নাতে না গেলে আপনি জান্নাতে যাবেন না ও হাবিবুল্লাহ আপনি হইলেন আমার দোস্ত আমি হইলাম আপনার দোস্ত দোস্তর মাঝখানে দোস্তর উম্মত জাহান্নামে যায় ও পয়গম্বর তা হতে পারে না আজকে এই নামটা আমি আপনার হাজরের ময়দানে জানাইয়া দিব এই নামটা দিয়ে আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ তার ব্যাপারে সুপারিশ করে আপনার উম্মত আপনার সাথে জান্নাতে বানায় দিব জোরে কোন সুবহানাল্লাহ এ বাবা নবীর সাথে জান্নাতে যাইতে চান কারা কারা দুইটা হাত আমার আল্লাহর দেখায় দাও ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আল্লাহ আমার বৃদ্ধ ভাই যুবক ভাই আল্লাহ বৃদ্ধ বাবাজি যুবক ভাই ওলামায়ে কেরাম হাত তুলেছে কিয়ামতের ময়দানে সবাই নবীর সাথে জান্নাতে যাইতে চায় আল্লাহ মাদেরকে নিয়ে আলোচনা হয়েছে প্রত্যেককে পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন আমার এক ভাই দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করে নেন আল্লাহ এলাকার মধ্যে অনেক মাদকের সমস্যা আছে মাদক বিরোধী কথা বললে ভাইয়েরা অনেক কষ্ট পায় তবে যারা কষ্ট পাও বাবা বুঝাবার জন্য বলি এটার দ্বারা তোমার জীবন যৌবন দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে কথা ঠিক না বা ঠিক জোরে কর এরে নবীর উম্মতের দল আল্লাহ যেই ভাইরা মাদক পান করে রব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করেন জোরে বলেন আমিন মরণ পর্যন্ত এই তওবার উপর থাকার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করে নেন বৃদ্ধ বাবাজিদেরকে কবুল করে নেন সভাপতি সাহেব দোয়া চেয়েছেন রব্বুল আলামিন সভাপতিকে দ্বিগুণ খায়াত দান করেন আল্লাহ অসুস্থ থাকলে সুস্থ জিন্দেগি দান করেন যুবকদেরকে ইসলামী যুবক বানায় দেন খালেদ সাইফুল্লাহ আইবির মতো বানায় দেন জোরে কোন আমিন जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंद है जिंदगी बे बंदगी शर्मिंद है आए थे हम कुछ न कुछ खरीदने को जैसे हो शन मेरे कल्ब रहो वरना कोई चा आद जा मैंने वरना कोई चा आद जा मैंने বাবা প্রধান অতিথির জন্য আবার একটা জোরে আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিব আমরা সবাই একটু শক্তিটা সঞ্চয় করে নেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগত মাহফিল কমিটির পক্ষ থেকে প্রবাসীদের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে যুবক ভাইদের পক্ষ থেকে নারায়ে তাকবীর আয়েশা বলছে আর আগেই যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা সর্বদা আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন